দারুণ মজাদার একটা জায়গায় কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। একদিকে যেরকম পজিটিভিটি, আরেকদিকে সেরকম নেগেটিভিটি। নেগেটিভিটি গুলো যদি প্রথম বলি, এমন অবস্থায় রয়েছে আমরা দেখছি, সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধের সিচুয়েশন তৈরি হয়ে গেছে। তার কারণ অবশ্যই জানা আছে, 22শে এপ্রিল 2025 সেখানে নির্মম ভাবে সাধারণ টুরিস্টদেরকে হত্যা করে কিছু সন্ত্রাসবাদী, এবং সেটাকে কিন্তু বলা হয় যেটা, সেটা হচ্ছে পাকিস্তানের মদতপুষ্ট তারা। এবং তার পরবর্তীকালে একটার পর একটা ডিপ্লোম্যাটিক বিভিন্ন ধরনের স্টান্স গুলো গ্রহণ করে ইন্ডিয়া। যেরকম বেশ কিছু ওয়াটার ট্রিটি যেরকম অফ করে দেওয়া হয়, বর্ডার সিকিউরিটি পাওয়ারফুল করা হয়, পাকিস্তানি সিটিজেনকে ফেরত পাঠানো হয়, পাকিস্তানের তরফ থেকে বেশ কিছু সিরিয়াস পদক্ষেপ গ্রহণ করা হয়, এবং ওখানে বলা হয় যে ওদের আকাশপথ ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত, ওদেরও সমস্ত যে ইন্ডিয়ান সিটিজেন ওদের ফেরত পাঠানো হয়। এরকম একটা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে টেনশনের জায়গা তৈরি হচ্ছে। অপরপক্ষে উল্টো দিকে ট্যারিফের ফলে ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কনস্ট্যান্ট ট্যারিফ প্রেসারে চায়না নাস্তানাবুদ, এবং চায়নার উপরে যে পরিমাণ প্রেসার দেওয়া হয়েছে, ব্যবসা টোটালি বন্ধ হওয়ার জোগাড়, বিশেষত আমেরিকার সঙ্গে, যেখানে ওদের একটা বিশাল মাপের ব্যবসা কিন্তু হতো, সেটাকে এখন চালু করার জন্য ওরা কিন্তু যেসব দেশগুলোকে কল্পনা করা যায়নি যে কোনোদিন চায়না যাবে, সেসব জায়গা কিন্তু চলে এসছে, এবং চায়না এবং এসে তাদের সঙ্গে রীতিমতো অনুরোধ করে চলেছে। যেমন ভারতের সঙ্গেও প্রচুর ব্যাপারে অনুরোধ করেছে এবং বলেছে যে বেশ কিছু সুযোগ সুবিধা দিতে চলেছে ভারতকে। বলা বাহুল্য, ভারত নেবেই না সেসব সুযোগ সুবিধা, যেটা হয়ে থাকে। কিন্তু এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু আজকে মার্কেট দেখলাম সেন্সেক্স 80,000 ছাড়িয়ে গেছে। 80,000 কে যখন ব্রেক করেছে তখন একটা বিরাট বড় পজিটিভিটি। আরেকটা পজিটিভিটি আমরা দেখতে পারলাম, যুদ্ধকালীন পরিস্থিতি আসছে বলে ডিফেন্স সেক্টরে কিন্তু রমরমা বাজার। শুধু আজকের ডিফেন্স সেক্টরে পারাস ডিফেন্স, যেটা আমি আগে বলেছি 7%, ডেটা প্যাটার্ন এটাকে নিয়েও আগে বলেছি 7%, তারপরে বলেছি বিডিএল কে নিয়ে, একাধিকবার বলেছি বিডিএল কে নিয়ে, সে আজকে 5% রয়েছে। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড 5% কাছে রয়েছে। একটা ভারত ইলেকট্রনিক লিমিটেড 3% এর কাছে রয়েছে। তো এই যেগুলো বাড়ছে, এগুলোর ভিতরে একটা পজিটিভিটি সঞ্চার হচ্ছে, কারণ আগামী দিনে ডিফেন্স সেক্টরটা আরো পাওয়ারফুল করতে চলেছে ইন্ডিয়া, এবং খুব শিগগিরই বেশ কিছু যন্ত্রপাতি ও যুদ্ধ অস্ত্রের প্রয়োজন পড়ে যাবে বলে মনে করছে, বলে এই সেক্টরটা আরো ইনভেস্ট করছে। ইনভেস্টমেন্ট কিন্তু শুধু ডোমেস্টিক লেভেলে হচ্ছে না, এটা কিন্তু হচ্ছে ফরেন ইনস্টিটিউশন তরফ থেকেও ইনভেস্টমেন্ট হচ্ছে, কারণ অপরচুনিটি তৈরি করছে বলে মনে করছে ওরা। এবারে আসবো সেকেন্ড পার্টের দিকে। এইরকম মার্কেটে এরকম পরিস্থিতির মধ্যে সেমিকন্ডাক্টরকে নিয়ে আজকে কথা বলবো একটুখানি। কেন বলবো, তার কারণটা হচ্ছে এটাই যে মার্কেটের এই যে পরিস্থিতির মধ্যে ট্যারিফ এবং ট্যারিফ রিলেটেড ব্যাপারের ফলে চায়না যখন পর্যদস্তু, এবং আইফোন যেটা ওদের ওখানে মানে বিরাট বড় কোম্পানি অ্যাপল, তাদের টোটালটা ওরা কিন্তু নিয়ে আসছে ইন্ডিয়াতে। তার প্রধান কারণই হচ্ছে চায়নার যদি 100 টাকা লাগে যে প্রোডাক্টটা তৈরি করতে, সেটা যখন আমেরিকা, বেসিক্যালি আমেরিকা নিজে বানায় না, এটা আমেরিকারই টোটাল কোম্পানি সমস্ত চলে গেছে চায়নাতে। সেখানে মিনিমাম লেবার, মিনিমাম কস্টে দারুণ সুন্দরভাবে তৈরি করা সম্ভব হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচারটা অসাধারণ। এবারে যখন আমেরিকা প্রচুর পরিমাণ ট্যারিফ চার্জ করছে, ফলে অ্যাপল তার টোটাল প্রোডাক্টটা নিয়ে ইন্ডিয়া চলে এসছে, এবং কথা হয়ে রয়েছে ইন্ডিয়াতে প্রোডাকশন বাড়াবে। অবশ্যই এই ধরনের কথাও আসছে যে এই ভারত পাকিস্তানের যুদ্ধের পেছনে সম্পূর্ণ মদত রয়েছে চায়নার, এবং চাইছে যেন যুদ্ধটা হয়, যার ফলে এইরকম একটা যুদ্ধ হওয়া মানে কিন্তু 2 থেকে 3 বছরের জন্য সেই দেশটা কিন্তু বসে যাবে। প্রচুর পরিমাণে যুদ্ধের ফলে ক্ষতি হয়ে থাকে। সেটা থেকে বাঁচার জন্য কিন্তু সব থেকে বড় ঘটনা সেটা হচ্ছে এই যুদ্ধ থেকে এড়ানোর চেষ্টা করে মানুষ বা দেশ। এখন এইরকম পরিস্থিতি যদি সৃষ্টি হয়, তাহলে আবার বেশ কিছু কোম্পানি ফিরে যাবে যুদ্ধ পরিস্থিতির মধ্যে। তো তারা আর ম্যানুফ্যাকচারিং কোম্পানি খুলতে যাবে না ভারতে, তারা আবার চায়না ফিরবে বেশি কষ্টে। এইরকম একটা চিন্তা ভাবনা রয়েছে বলে এরকম একটা ব্যাপার তৈরি হচ্ছে অনেকের মত। এটা কিন্তু কোথাও লিখিতভাবে নেই, কোথাও প্রমাণিত হয়নি কোথাও। এবারে আসছি নেক্সট পয়েন্টের দিকে। বড় বড় যেসব কোম্পানিগুলো, যেরকম তাইওয়ানের কোম্পানি রয়েছে টিএসএমসি, যে কোম্পানিটা সব থেকে সেরা কোম্পানি, এনভিডিয়া ইউএস এর একটা সবচেয়ে সেরা কোম্পানি বলা যেতে পারে, এরকম দেখে বাকি যেসব কোম্পানিগুলো, ফক্সকন, এরাও সেমিকন্ডাক্টর তৈরি করছে। এই লেভেলে যে সমস্ত এএমডি, এরাও সেমিকন্ডাক্টর তৈরি করে, বিশ্বের সেরা সমস্ত কোম্পানি এরা রয়েছে। ইন্টেল, এরা যেসব কোম্পানিগুলো রয়েছে, এরা সব আস্তে আস্তে মুভ করে ইন্ডিয়া চলে এসছে। ফক্সকন অলরেডি জায়গা দেখে নিয়ে সেখানে কাজ শুরু করে দিয়েছে। আমরা দেখেছি এনভিডিয়া কথাবার্তা চলছে আলোচনা স্তরে, টিএসএমসি কথা হয়ে গেছে। এরা সব একটা করে কিন্তু আসছে এদেশে, এবং এখানে একটা টোটাল হাব তৈরি হবে। ওয়ার্ল্ডের টেকনোলজিক্যাল ম্যানুফ্যাকচারিং হাব কিন্তু ইন্ডিয়া টার্গেট হয়ে গেছে এবং হবেই।
এবং এতখানি উন্নতিজনক পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে আমাদের স্টক মার্কেট কিন্তু পজিটিভিটিটাকে নিয়েছে। এতে হচ্ছে সেন্সেক্স এখন কিন্তু আমাদেরকে ৮০,০০০ ছাড়িয়ে গেছে এবং অ্যাবোভ চলছে, এবং নিফটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ২৪,২৬,২৬৫ কিন্তু ক্রস করে উপরে উঠে গেছে। তো এইগুলো একটা পজিটিভিটি দেখা যাচ্ছে। এবার আসবো সেমিকন্ডাক্টরের ব্যাপারে। সেমিকন্ডাক্টর নিয়ে কেন বলছি সেটা বললাম আগে। এবারে যে কথাটা বলা, সেমিকন্ডাক্টরে কিন্তু একাধিক কোম্পানি ইন্ডিয়াতে রয়েছে যারা কাজ করছে। সেমিকন্ডাক্টর বলতে এমন বস্তু যেগুলো দৈনন্দিন জীবনে সমস্ত কিছুতে কাজে লাগছে, যেরকম স্মার্ট টিভি থেকে শুরু করে মোবাইল থেকে শুরু করে বিভিন্ন রকম ইলেকট্রনিক গুডস, ইলেকট্রনিক পার্টস, সমস্ত মেডিকেল মেডিকেল যে ইনস্ট্রুমেন্ট গুলো সেগুলোর ক্ষেত্রে সূক্ষ্ম সূক্ষ্ম প্রিসাইজ ইলেকট্রনিক, ডিফেন্স সেক্টরে প্রচুরভাবে কাজে লাগছে। সর্বত্র কিন্তু ইলেকট্রনিক্সটা ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে। এইরকম পরিস্থিতিতে সেমিকন্ডাক্টর একটা বিরাট কাজ করতে চলেছে। সেমিকন্ডাক্টর যদি ভবিষ্যৎ দেখি, গত ২৩-২৪-এ যদি দেখি 52 বিলিয়ন মতো মোটামুটি এত বড় কনজামশন রয়েছে, যেটা কিন্তু আগামী ২ বছরের মধ্যে ওটা প্রায় ডবল হয়ে যাচ্ছে, 103.4 বিলিয়নে পৌঁছতে চলেছে কিছুদিনের মধ্যে। অর্থাৎ কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ মোটামুটি 13% রেটে দাঁড়াচ্ছে। তো এইরকম পরিস্থিতি দাঁড়িয়ে এইখানে আমাদের আজকের লক্ষ্যটা থাকা উচিত, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টরের দিকে। সেমিকন্ডাক্টরের বড় বড় কোম্পানিগুলোর কাজ করছে, আমরা জানি সেটা, যেরকম টাটা এলেক্স এর কথা আমরা নাম শুনেছি, এছাড়া আমরা নাম শুনেছি ডিক্সন টেকনোলজির কথা, আমরা নাম শুনেছি এএসএম টেকনোলজির কথা, আমরা নাম শুনেছি। এছাড়া আর কি আছে, RIR রয়েছে, RIR ও কোম্পানি ভালো কাজ করছে। এছাড়া আমরা কি কি কোম্পানির নাম শুনেছি, আমরা হচ্ছে মাইক ইলেকট্রনিক্স এর নাম শুনেছি, তারাও কিন্তু কাজ করছে। আমরা শুনেছি স্পেল রয়েছে একটা। এছাড়া আরো অজস্র কোম্পানিগুলো রয়ে গেছে যেগুলো কিনা আমাদের আগামী দিনে কাজে লাগবে। যেমন বেদান্ত রয়েছে, বেদান্তও কিন্তু কাজ করছে এর সঙ্গে। সুরানা বলে কোম্পানি আছে, তারাও কিন্তু এর সঙ্গে কাজ করছে। HCL টেকনোলজিও কিন্তু এর সঙ্গে কাজ করছে। তো এইগুলো সমস্ত কিন্তু রয়েছে। প্লাস এখানে আমি যদি বলি আরেকটা গুরুত্বপূর্ণ কোম্পানি, সেটা হচ্ছে মসচিপ টেকনোলজি, সেও কিন্তু এর মধ্যে যুক্ত রয়েছে। এইভাবে তাহলে প্রতিটা কোম্পানি চলছে। এদের মধ্যে যে এগিয়ে চলেছে প্রথম দিকে যে কোম্পানিটার কথা বলবো, সে কোম্পানি প্রিন্টেড সার্কিট বোর্ডের উপর কাজ করছে, লাইট এমিটিং ডায়োডের উপর কাজ করছে। কোম্পানিটা স্মার্ট মোবাইল ফোনগুলোর উপরে কাজ করছে। প্রচুর এক্সপোর্ট হয়েছে, যেটা আমরা পিছিয়ে ছিলাম বিগত 5 বছরের মধ্যে আমরা অনেকটা ইমপ্রুভ করেছি। শুধু আমাদের ডোমেস্টিক কনজামশনটার ইমপ্রুভমেন্ট হচ্ছে না, আমরা বাইরেও কিন্তু কোম্পানিটা কাজ করছে এবং প্রচুর এক্সপোর্ট করেছে মোবাইল ফোন। কোম্পানিটা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসের উপর কাজ করে, প্রিন্টেড সার্কিট বোর্ডের উপর কাজ করছে। সেমিকন্ডাক্টর লেভেলে কাজকর্ম। কোম্পানিটার নাম হচ্ছে ডিক্সন টেকনোলজি। ডিক্সন টেকনোলজি ওভারভ্যালুড ফার্স্ট অফ অল বলতে চাইছি, কিন্তু এর যে বলা যেতে পারে যা বিস্তৃতি রয়েছে, আগামী দিনে এদের যে ধরনের অর্ডার গুলো এসছে, আলটিমেটলি এটা কিন্তু পজিটিভ দিকে মুভ করাবে। এই মুহূর্তে মার্কেট ক্যাপ প্রায় 1 লক্ষ কোটি টাকার কাছে রয়েছে, এবং যেরকম রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ইকুইটি, এগুলো খুব সুন্দর জায়গায় রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 29.7 রয়েছে, রিটার্ন অন ইকুইটিও রয়েছে 26.7। ফ্যান্টাস্টিক এই কোম্পানিটার ডেট টু ইকুইটি রেশিও রয়েছে 0.36 এবং প্রোমোটার হোল্ড করছে 32.7। এইরকম পরিস্থিতিতে পি যদি দেখি, প্রাইস টু আর্নিং রেশিও দেখবো 157, যেখানে নর্মালি 26.3 মোটামুটি দেখতে পাই। অর্থাৎ অনেকটা ওভারভ্যালুড রয়েছে। কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে কোম্পানির পজিটিভিটি প্রচুর রয়েছে, দারুণভাবে কাজ করছে। এছাড়াও আরো কোম্পানি রয়েছে, টাটা টেকনোলজিও সঙ্গে যুক্ত রয়েছে, কাজ করছে। প্রেজেন্ট যেটা খবর অনুযায়ী 2000 কোটি টাকা টাটা টেকনোলজিও এখানে কাজে লাগাচ্ছে, টাটা এলেক্সিও এখানে কাজ করছে। কিন্তু আজকে আমাদের বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে আবার ডিক্সন টেকনোলজি। তোমাদের মধ্যে কে কে কিনেছো, আদৌ কিনেছো কিনা কোম্পানিটা, সেটা জানাবে। আজকে আমাদের শেষ হলো, আবার কালকের প্রতিদিনই এরকম ভাবে আসছি।